বাজার থেকে সাশ্রয়ী মূল্যে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই কার্যক্রম ৬ জেলায় চলমান থাকলেও বুধবার থেকে সারা দেশে শুরু হয়েছে। অর্থাৎ নতুন করে ৫৬ জেলাসহ মোট ৬৪ জেলাতেই ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। তবে স্বল্প মূল্যে তেল, ডাল, চিনি, ছোলা কিনতে প্রতিদিন ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের সারি। উচ্চ মূল্যস্ফীতির কারণে টিসিবির পণ্য ক্রয়ের জন্য দরিদ্র এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। অনেকে পণ্য পেতে ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। ট্রাক আসে বেলা ১২টায়। আবার কোনোদিন একই এলাকায় দেখা মিলে না ট্রাকের, তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয় অনেককে। আজকে তোমার ৩ বার পড়ছি, নিচে পড়ছি, এই কষ্ট পাই আর কি, একটু পয়সা কম পাওয়া যায় এই জন্য আর কি। আমার পায়ের ব্যথা, বললাম যে আমার একটা মাল দেন, দেয় না, কয়বার গেলাম দেয় না আমার। রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি করছে টিসিবি। বেশিরভাগ পয়েন্টে টিসিবির পণ্য বিক্রিতে দেখা যায় বিশৃঙ্খলা। এত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় ডিলারদের। রয়েছে স্বজনপ্রীতি সহ নানা অভিযোগও। ৪ ঘন্টা ৫ ঘন্টা খাড়া দেখা পরে পাই না কোন শুক্রাবাস আর পশ্চিম রাজাবাজার আর হলো যে ডালিবাড়ি, এই কয়েক জায়গার লোক পায় না, একটা মালও হয় না। কেন পায় না? তবে ডিলাররা বলছেন একটি ট্রাকে ২০০ জনের পণ্য দেয়া হয়, কিন্তু লাইনে দাঁড়ায় ৪ থেকে ৫০০ জন। চাহিদার তুলনায় পণ্য কম থাকায় এমনটা হচ্ছে বলে জানান তারা। মাল তো কম দিতে আছে ২০০, এই কারণে আর কি এত মানুষের হইচই, কাবজা ব্যাগগুলো আমরা পাইরে উঠি না। আর মানুষ দাঁড়ায় হচ্ছে প্লাস ৪০০ জন প্লাস, ২০০ জন টোকেন দেওয়ার পর বাকি তো মানুষ ফেরত যাবেই, এটাই তো স্বাভাবিক। বাজারের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারলে টিসিবির পণ্য ক্রয়েও এর প্রভাব পড়বে বলে মনে করেন সুবিধাভোগীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।